পরিচয় জানার জন্য বুঝার জন্য আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে তুমি নিজকে নিজে চিনো। যদি তুমি নিজকে নিজে চিনতে পারো তাহলে আপন ঘরে বসে তুমি সকল কিছুর খবর নিতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু তোমার আমার ব্যাটারি এতই দুর্বল, এতই লো হয়ে গেছে যে লু হয়ে যাওয়ার কারণে নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা আগে মনে হয়ে যায়। এমন লু হয়ে গেছে নামাজের মধ্যে তোমার কাবা শরীফ আসার কথা যদি তোমার দিল জিন্দা হয়ে যাইতো তাহলে তোমার কাবার নূর এসে যাইতো। যদি তোমার ব্যাটারি দুর্বল না হইতো সর্বপ্রথম তোমার আল্লাহর প্রদত্ত নূর তোমার দিদার এসে যাইতো। জোরে কোন একটু সুবহানাল্লাহ। কিন্তু এতই দুর্বল হয়ে গেছে যে দুর্বল হয়ে যাওয়ার কারণে তোমার নামাজে দাঁড়াইলে তারাম দুনিয়ার নানান কথা মনে হয়ে যায়। ওই লু হয়ে যাওয়ার কারণে সর্বপ্রথম তোমার কোন আমল বন্দিগি আল্লাহর দরবারে কবুল ভালো লাগে না। দুনিয়ার মানুষেরা রে এই লুক থেকে বাঁচার জন্য আল্লাহর ওলিরা যুগের পর যুগ সাধারণ মানুষরা তাদেরকে সোনায় পরিণত করে দিয়েছে, তাদের সোনায় পরিণত করেছেন যুগের পর যুগ। কে দেখতে পারলো, কে দেখতে পাইলো, কে ভালোবাসলো, কে ভালোবাসলো না, আল্লাহর ওলিরা সেদিকে তাকায় না। জাকেরেরাও জানে আমরা মুন্সির পিছনে যাই নাই, জাকেরেরা জানে আমরা মৌলবীর পিছনে যাই নাই, জাকেরেরা জানে আমরা মৌলানার পিছনে যাই নাই, জাকেরেরা জানে আমরা মুফতি মুহাদ্দিসের পিছনে দৌড়াই নাই। আমরা দৌড়িয়েছি মুন্সির চাইতে মৌলবীর দাম একটু বেশি, মৌলবীর চাইতে মৌলানার দাম বেশি, মৌলানার চাইতে মুফতি মুহাদ্দিসের দাম বেশি, তার চাইতে দাম বেশি আল্লাহর ওলি কামেলে মুকাম্মেল যিনি, সুবহানাল্লাহ, তার স্থান হলো নবীর পরে। আমরা মুন্সির পিছনে দৌড়াই নাই, মৌলবীর পিছনে দৌড়াই নাই, মোল্লার পিছনে দৌড়াই নাই। আমরা দৌড়িয়েছি আল্লাহর ওলি কামেলে মুকাম্মেল দয়াল নবীর পরে যে স্থান শেষ জামানায় ওই আল্লাহর ওলিদের জীবনে সারা জীবন থেকে যাব, এটা জাকেরেরা জানে। সুবহানাল্লাহ। তাদেরকে যতই বুঝাই না কেন, যতই বলি না কেন, তারা ওই পথ ধরতে রাজি না। তারা একটাই জানে, নবীর পরের দরজা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিস দাতা যারা তারা হলো কামিলে মুকাম্মেল আল্লাহর ওলি। কি